বিদ্যুৎ বিভাগের বিল করার সিস্টেম দুই রকম, একটা হলো পোস্টপেড সিস্টেম আর একটা হলো প্রিপেড সিস্টেম। তো প্রিপেড সিস্টেমে আমরা যখন আগে পোস্টপেড সিস্টেমে বিল করতাম, ওই সিস্টেমের সুবিধার চেয়ে প্রিপেড সিস্টেমের সুবিধাটা গ্রাহক এবং পিডিবি দুজনেই বেশি পায়। তার কারণ প্রিপেড সিস্টেমে একটা গ্রাহকের বিল করতে হলে আপনার প্রসেসটা বুঝতে হবে। সেটা হলো যে প্রথমে গ্রাহকের আঙ্গিনায় যেতে হবে, রিডিং নিতে হবে। একদিন রিডিং নিয়ে আইসা আমাদের এমআরএস ফিল আপ করে কম্পিউটার সেন্টারে দিয়ে বিল প্রিন্ট করে আবার আনার পরে বিলটা ডেলিভারি দিতে হবে। জনবল প্লাস হলো মানে অনেক কষ্টকর কাজ, প্রতিটা গ্রাহকের আঙ্গিনায় যাওয়া। আর প্রিপেড সিস্টেমের হলো যে এখানে মানে কোনো রিডিং নিতে হবে না, বিল প্রিন্ট দিতে হবে না এবং ডেলিভারি দিতে হবে না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই প্রিপেডে। আর পোস্টপেড সিস্টেমে দেখেন অনেক অভিযোগ থাকতো যে আমাকে এই মাসে আসে নাই রিডিং নিতে, 100 ইউনিট হবে দিয়ে দিছে 150 ইউনিট, ওই আগের মাসের মতো করে এই করে বিলটা সময় মতো দেয় নাই, ব্যাংকে নিয়ে যেতে হচ্ছে, টাইম মতো দিতে পারে নাই। তো সেই হিসাবে দেখেন প্রিপেড সিস্টেমে দেখেন আপনার সুবিধা মতো টাকা রিচার্জ করতে পারতেছেন। যেমন অটো চার্জিং স্টেশনে আমি জয়েন করার পরে প্রথম প্রিপেড করি আমি, এরা প্রতি মাসেই আমার লাইন কাটতে হইতো, বকেয়া রাখতো, বলতো যে 50,000 টাকা বিল আইছে আমি দিতে পারি না। সেই লোক এখন ব্যবসা করতেছে প্রতিদিন 1,000 2,000 টাকা করে রিফিল করে করে তার সুবিধা মতো ব্যবসা করতেছে। তো এখন বলতে পারেন যে প্রতিদিন হয়তো বা কীভাবে এত তাড়াতাড়ি। এটা দেখেন প্রিপেড সিস্টেমে আমাদের এই যে রিসার্চ করার যে সিস্টেমটা, সেটা দেখেন আপনি মোবাইলের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, আমাদের অফিসের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে কত সুবিধা, রাত নাই দিন নাই, সে যখন খুশি তার মোবাইলে থেকে আপনার যে জাস্ট লাইক মোবাইল কম্পিউটার মিটার, প্রিপেড মিটার। আর যে আমরা যে মিটারটা এখন ইউজ করতেছি সেটা স্মার্ট প্রিপেমেন্ট মিটার, যেটা বাংলাদেশে প্রথম আমরা কক্সবাজারেই স্থাপন করতেছি। সেই মিটারগুলোতে আপনার কোনো মানে টোকেন নাম্বারও দিতে হবে না, সরাসরি রিচার্জ হয়ে যাচ্ছে। তারপরে বলতে পারেন যে অনেক গ্রাহকের অভিযোগ থাকে যে এটার মধ্যে মনে হয় এটা বেশি হচ্ছে, এটাও আমি ক্লিয়ার করে দিই। আসলে প্রিপেড মিটার আর পোস্টপেড মিটারের বিলের সাথে দুইটাই সেম। দেখেন আগের বিলের সাথেও আপনি সার্ভিস চার্জ দিচ্ছেন, ডিমান্ড চার্জ দিচ্ছেন, কিন্তু একসাথে বিল আসছে, আপনি ওটা করেন নাই। এখনও আপনার সেম সার্ভিস চার্জ আছে, ডিমান্ড চার্জ আছে, এনার্জি চার্জ আছে, বাট যেহেতু আপনি অ্যাডভান্স পেড করে আপনি ব্যবহার করতেছেন, এই জন্য সরকার আপনাকে আরও বেনিফিট দিচ্ছে। সেটা হলো যে 1% টাকা আপনাকে রিবেট দিচ্ছে, অর্থাৎ 1% টাকা কম কাটতেছে প্রিপেডে। এইটা কিন্তু সবচেয়ে বেশি সুবিধা, এটা কিন্তু জানে না কেউ। ওরা মনে করতেছে আমি এইরকম আগে দিচ্ছি, কী সুবিধা পাবো, আগেরটাই তো ভালো ছিল। কিন্তু দেখেন কত বকেয়া পড়তো, কত গভর্নমেন্টের হতো, অনেক লোক চলে যেত, আমাদের সাথে ভুল বোঝাবুঝি হতো, অনেক কিছু হতো। এখন প্রিপেডে সে দেখে দেখে এই জিনিসগুলা সে করতে পারে। তারপরে আপনার প্রিপেডের দেখেন আপনার আমাদের যদি বলেন যে প্রিপেডে দেখেন আমরা যদি সবাই প্রিপেডই করি, তাহলে একজনের দেখেন প্রিপেড মিটার কি লোড ম্যানেজমেন্ট করতেছে। লোড ম্যানেজমেন্ট বলতে যে কি, আপনি 2 কিলোওয়াট লোড নিছেন, 2 কিলোওয়াট লোডই ব্যবহার করবেন। আপনি যদি 2 কিলোওয়াট নিয়ে 5 কিলোওয়াট ব্যবহার করেন, আরেকজনে 2 কিলোওয়াট নিয়ে যদি 10 কিলোওয়াট ব্যবহার করে, এরকম করে যদি বেশি ব্যবহার করে, তাহলে কি হয়ে যাবে, লোড আনব্যালেন্স হয়ে যাবে, বেশি হয়ে যাবে, টেকনিক্যাল ফল্ট হবে। এই জন্যই কী হয়, লোড ম্যানেজমেন্টও করতেছে এটা, অর্থাৎ কারিগরিভাবে খুব ভালোভাবে আমরা বিদ্যুৎ সরবরাহ দিতে পারতেছি। একটা ট্রান্সফরমারের ক্ষমতা আছে 200 কিলোওয়াট, আমি 200 কিলোওয়াটের পর্যন্ত আমি স্যাংশন লোড দিয়ে দিলাম গ্রাহকের, তাহলে 200 পর্যন্তই সে ব্যবহার করতে পারবে, তাহলে আমার ট্রান্সফরমারটা ওভারলোড হবে না। টেকনিক্যালভাবে অনেক সুন্দর। গ্রাহকের সাথে আমাদের যে একটা রিডিং নিয়ে ভুল বোঝাবুঝি বা বিভিন্ন রকম প্রতিকূলতা, বকেয়া পড়তো, বিল একসাথে বেশি দিতে হইতো, ওই জিনিসটা আর হচ্ছে না এখন। তো ওভারঅল আমার দৃষ্টিতে মানে প্রিপেড মিটারটাই সবচেয়ে সেরা। দেখেন আপনি প্রথমে কিন্তু মোবাইল ফোন কিন্তু পোস্টপেড বাহির করছিল, মনে আছে কিনা, তখন একটা মোবাইলে অনেক টাকা দেয়, এখন কিনতে হয়েছে, প্লাস অনেক ডকুমেন্ট দিয়ে কিনতে হয়েছে, কিছু লোকের দিছে। এখন কিন্তু প্রিপেড আছে, দেখে বকেয়া রাখবে না বা করবে না, বিল করবে না, সিম ফেলে দেবে না, এই জন্য কী হয়েছে সবাইকে দিয়ে দিছে। তাহলে প্রিপেড মিটারও আমরা যে কোনোভাবে আমরা সবাইকে
আমরা সুবিধা দিতে পারি। এবং দেখেন ওই যে বললাম যে আমরা এখান থেকেও যদি কোনো গ্রাহক যদি মনে করেন যে ওই যে বললে যে তাহলে আমরা এখান থেকেও আমরা সব কিছু মনিটরিং করতে পারি। এই জিনিসটা খুবই মানে ভালো।